যা হইতাছে সব মোড়ল চাচার কথা মতো। আমি খালি যদি একবার ছুটতে পারি আমি তোকে এই মোড়ল বাড়ি পুরো ছাই করে দিব। একবার শুধু বলেন ওই ফকির নিকো বাড়িতে আগুন জ্বালায় দিয়ে আসি। রিমারে যে ওরা করছে এই কথাটা আপনি আগে কইলেন না কেন? তোমারে কইলে কি হইতে দিতা না? মনে রাখেন যেদিন সকল অন্যায়ের জবাব ফিরা পাইবেন সেই দিন আর পলানের রাস্তা পাইবেন না। রিমারে কই গেলে পাবো? আমি আর পারতাছি না রে। ভাই তুমি ভাবে ভাঙ্গা পড়ো না ভাই, আমরা পুলিশের কাছে যাইল, পুলিশ ঠিকই আমাকে রিমা ভাবিরে খুঁজা বাইর করে দিব। তাই চল, এখন কি করবো কিছুই বুঝতেছি না। আমার রিমা ভালো নাই রে। ভাই ওই যে পুলিশ। স্যার আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এটা জরুরি কাজে থানায় যেতেছিলাম, ভালো হইলো আপনার সাথে দেখা হয়ে। থানায় কেন? স্যার আমার বউ রিমারে খুঁজা পাওয়া যাইতেছে না। রিমা? তার মানে আপনার নাম কি সোহাগ? হ স্যার, আমি সোহাগ। ও আচ্ছা, আমিও তো আপনার কাছেই যাচ্ছিলাম। হ্যাঁ তাইলে তো ভালোই হইলো, দেখা হয়ে গেল। স্যার মোড়ল বাড়ির লোকজন আমার বউ রিমারে তুলে নিয়ে গেছে। কিন্তু সোহাগ, আপনার নামে অভিযোগ আছে, আপনি মোড়ল বাড়িতে হামলা করেছেন এবং রিমাকে গুম করেছেন। আপনি সব কি কইতাছেন স্যার? আমার বউ রিমারে তো মোড়লাই তুলে নিয়ে গেছে, আমরা শুধু একটু জিগাইতে গেছিলাম, ওরাই তো আমাদের ধরে মারছে। মিস্টার সোহাগ, রিমাকে গুম করা এবং মোড়ল বাড়িতে হামলা করার অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হলো। কনস্টেবল, জি স্যার। নিয়ে আসুন। স্যার আমার কথা শোনেন। স্যার সোহাগ ভাই নির্দোষ স্যার। স্যার আমার কথা শোনেন স্যার। স্যার আমি কিছু করি নাই। হ্যাঁ এটা কি হলো, সর্বনাশ হয়ে গেল। চাচা চাচাদের কাছে খবরটা দিতে হইব। একটু দিকে আহেন না, আমার অনেক কষ্ট হইতেছে। সালাম ভাই, সালাম ভাই। কি হয়েছে রিমা? দয়া করে একটু আসেন না, আমার অনেক কষ্ট হইতেছে। সালাম ভাই, আমারও অনেক কষ্ট হইতে আছে, আমি সহ্য করতে পারি না রিমা। আপনি আমারে বাঁচান সালাম ভাই, আমি আর সহ্য করতে পারতেছি না। রিমা বোন? সালাম ভাই, আমার হাত পা অনেক ব্যথা করতেছে, দড়িটা একটু খুলে দেন। কি করবো আমি? আমি তোমারে খুল্লা দিলে আমার তো মাইরা বাগাই দিব। আমি কোথাও যাবো না সালাম ভাই, আমি এনে চুপ করে বসে থাকবো। সত্যি কথা আছো? সত্যি কইতেছি, আমি আপনার বিপদে ফেলাবো না সালাম ভাই।
বাইরে আহেন। আচ্ছা কি হয়েছে জহির? সোহাগ বাইরে তো পুলিশে ধরে লয়ে গেছে। আল্লাহ গো, আমার এই কি সর্বনাশ হইলো। বুঝছি, এডি মোরল গোকাম। মোরল তগরে যে কি করুম। আপনি এই ভাঙ্গা বলে কি করবেন? আমি থানায় যাব, আমার পোলারে ছাড়ে আন। চাচা আমি তাহলে লতিফ গো বাড়িতে যাই। লতিফের অবস্থা বেশি ভালো না, ওরা ডাক্তারের কাছে নিতে হইব। মোরল, তোরা আমার যে ক্ষতি করছস, আমি যে তোকে কি ক্ষতি করুম তা আন্দাজও করতে পারবি না। সুরজ, বাড়ির সবাই ডাক দাও। ভাবিরা কই? তাড়াতাড়ি বাইরে হও, তুমি করে খুশির খবর দিমু আজকে। ওরা আসতে দেরি করতেছে কেন? জোরে ডাক দাও। বড় মা, বড় ভাবি, আরে তাড়াতাড়ি বাইরে হও। কি হইছে সুরজ? এমন করে ডাকতেছো কেন? তুমি করে আজকে খুশির খবর দিমু। কি এর খুশির খবর? বড়ব্বা, খুশির খবরটা আপনি কোন? না, তুমি সবাই জানাই দাও খুশির খবরটা। রিমার জামাইরে পুলিশে ধরে নিয়ে গেছে। রিমার জামাইরে পুলিশে ধরে নিয়ে গেছে? শেষ পর্যন্ত নিরপরাধ পোলাটারে ধরায় দিলেন? আমার মেয়েরে গুম করে আমার বাড়িতে হামলা করে, তাহলে তুমি নিরপরাধ বলতেছো? নিজের মাইয়ারে নিজে গুম কইরা নিরপরাধ সহজ সরল মানুষগুলোর পরে দোষ চাপাইতে আপনাকে লজ্জা লাগে না? তুই কার সামনে কথা কইতেছ? বুঝা কইতেছ? আচ্ছা ছোট আম্মা, আপনি কি এই মোরল বাড়ির ধ্বংস করতে চাইতেছেন? আম্মা, তুমি ঘরে যাও তো। সে মুহূর্তটাই নষ্ট করে দিল। ভাবছিলাম সবাই বোনাস দিব। সংসার ধ্বংসকরণের লেগে এরকম একটা কাল সাবি যথেষ্ট। আমরাও বেজি দেখুম ওই কাল সাপ কি করতে পারে। এই চল। রিমারে কই আটকে রাখছে আপনি কিছু জানেন? না, আমি কিছু জানি না। আপনি ঠিকই সব জানেন, কিন্তু আমারে কইতাছেন না। হ্যাঁ জানি, কিন্তু কইলে তো আমার চাকরি থাকবো না। আপনি না কইলে আপনার লগে আমিও কথা কইতাম না। সাবধান। ওই যে দেখ, যে তোরা মারতে চাইছিল হ্যাঁ আইছে। পছন্দের মানুষের হাতে মার খেয়ে বাইসে থাকানোর চাইতে মরে গেলে অনেক ভালো আছিল। তা না হয় বুঝলাম, কিন্তু ডাক্তার যে কথা কইছে তোর মাথা যেখান দিয়ে ফাটছে ওই জায়গায় যদি ইনফেকশন হয়ে যায় তোরে তোর বাঁচান যাইব না বন্ধু। আমি মরে গেলে অনেকে খুশি, তা মরে গেলে আমার কোনো আফসোস নেই। চলেন, যেতেছে। পরিবারের সবার জন্য ঈগল ওয়াচ অ্যাপ। দেখুন সব কন্টেন্ট সব সময়। গুগল প্লে স্টোর থেকে এক্ষুনি ডাউনলোড করুন ঈগল ওয়াচ অ্যাপ। আপনি ওনার সাথে থানায় দেখা করতে বলবেন। ওকে স্যার, আপনার সাথে দেখা করতে স্যার। বলুন কিভাবে সাহায্য করতে পারি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার নাম জব্বার আলী, আমার পোলার নাম সোহাগ। আপনারা নাকি আমার পোলারে ধরে আনছেন, কি লেগে ধরে আনছেন স্যার? আমরা তো ইচ্ছে করে আনিনি, মোরল সাহেব অভিযোগ করেছেন ওনার মেয়েকে গুম করে ওনার বাড়িতে হামলা করা হয়েছে। স্যার, ওই মোটর বাড়ির লোকজন আমার পোলার মাথা ফাটিয়ে ফেলাইছে মাইরা, তারে আপনারা ধরতেছেন না কেন? আপনার ছেলে মাথা ফাটিয়েছে, আপনার ছেলেকে মেরেছে, আপনি থানায় অভিযোগ করেননি কেন? ঠিক আছে স্যার, অভিযোগ করলাম, যান এখন মোটর বাড়ির লোকজন ধরে নিয়ে আসেন। এইভাবে অভিযোগ করলে তো হবে না, আপনাকে লিখিত অভিযোগ দিতে হবে। স্যার, এরকম ঝামেলা গিয়ে লাভ নাই স্যার, আমার পোলারে ছেড়ে দিতে পারেন। আচ্ছা, মোরল সাহেবের মেয়ে মানে আপনার ছেলের বউ এখন কোথায়? আমার বৌমারে তো মোরল বাড়ির লোকজন তুইলা নিয়ে গেছে স্যার।
তাহলে আপনারা থানায় আসেননি কেন? ধরেন এই হুজুর আইসি, এখন অভিযোগ করুন। ঠিক আছে, আপনারা তাহলে লিখিত অভিযোগ দেন। আর কনস্টেবল, তুমি ওনাদেরকে হেল্প করো। আসেন ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। এই শোনো, আপনি এখানে? তোমার দেখার লাগে দাঁড়াই আছে। আমার দেহা ছাড়া কি আপনার কোনো কাম নাই? না, তোমার দেখা ছাড়া আমার কোনো কাম নাই। ভালোই তো পাগলামি শুরু করছেন। পাগলামির দেখছো কি? আমার আম্মারে কইছি তোমাকে বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাইতে। এত তাড়াতাড়ি? আমগো বাড়িতে তো ঝামেলা চলতেছে, কোনো লোকজন পাঠায়েন না। তোমার ছাড়া তো আমি নিঃশ্বাস নিতে পারতেছি না। আমারও ভাল লাগতেছে না। তারপরেও আর কিছুদিন যাক। চলো আমরা গোপনে বিয়ে করে ফেলাই। মাথা খারাপ? কেউ দেখা ফেলাইলে মানিজও যাইব। বাড়িতে যান। আবার কখন এটা জানি না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে ওই রিক্সালার বাচ্চারে জেলে নিয়ে গেছে, আমার খুব ভালো লাগতেছে। ভাইজান, রিমারে কিন্তু ছাড়া যাইব না। আব্বা, রিমারে তো ছাড়মই না, ওই ফকিনির পোলা জেল থেকে যাবে না, পাইব না, জেলে বুঝছে মরবো। আমিও তো চাই ওই রিক্সালার পোলা সারা জীবন জেলে পয়সা মরুক। আরে অফিসার, আপনি? হ্যাঁ আমি। ওনার কিছু নিতে আইছে বড়ব্বা, চা পানি খাওয়ার লেগে কিছু দিয়ে দেন। বলেন অফিসার, কি চান আপনি? মুখ সামলে কথা বলেন। আচ্ছা, আপনারা পুলিশকে কি মনে করেন? অফিসার, আপনি কারে ধমক দিতে আছেন জানেন? যে পুলিশকে ঘুষ দিতে চায় তাকে। আরে আমি ঘুষের কথা তো বলি নাই, চা পানি খাওয়ার কথা বলছি। সরকার আমাকে বেতন দেয়, এইসব নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। সুরজ মরল, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। আপনি রিমাকে কিডন্যাপ করেছেন আর সোহাগ আর লতিফকে মারধর করেছেন। তাই কি? তাই সুরজ মরুলকে গ্রেফতার করা হচ্ছে। কনস্টেবল। জি স্যার। গ্রেফতার করো। আব্বা, বড়ব্বা, আমার থানায় নিয়ে যেতেছে, তোমরা কিছু একটা করো। অফিসার, কামটা কিন্তু ঠিক করতেছেন না। আমি কিন্তু ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে যাব। আপনার যেখানে খুশি সেখানে যাবেন, আপাতত আমাকে আমার ডিউটি পালন করতে দিন। কনস্টেবল, চলো নিয়ে চলো। ভাইজান, সুরজরে নিয়ে যাইতাছে, কিছু একটা করেন। ওই ছোট লোকের বাচ্চারা আমাকে নামে মামলা করছে, এবার আমি কেমন দেখাই দেবো। কি হয়েছে মাস্টার? কোনো খবর পাইছো রিমার? না, কোনো খোঁজ পাই নাই। তাহলে কি খবর নিয়ে আইছো? পুলিশ সুরজ বাইরে ধরে নিয়ে গেছে। সুরজরে পুলিশে ধরে নিয়ে গেছে? আমি জানতাম এরকম কিছু একটাই হইব। আপনি জানতেন? নিজের পোলার লাগে কষ্ট হইতেছে না? লাগতেছে, অনেক কষ্ট লাগতেছে। সুরজ তো আমার নিজেরই পোলা, কিন্তু মোরল বেশিক্ষণ সুরজরে জেলখানায় রাখবো না। সুরজ ছাড়া মোরল অসল। তা অবশ্য ঠিকই বলছেন। এই সুযোগে রিমারে খুঁজে বাইর করতে হবো মাস্টার। হসুডম্মা, আমি গোপনে গোপনে খোঁজ করতেছি। যেই করেই হোক রিমারে এই সুযোগে খুঁজে বাইর করতে হবো। ছোট আম্মা, কি হইছে? সুলতানা, সুরজেরা পুলিশে ধরে নিয়ে গেছে। কি কও? সুরজ ভাইয়ের পুলিশে ধরে নিছে? আপনি ওই দিন রিমার জামাই করে মারছেন, আর সেই দোষ এসে সুরজ ভাইয়ের উপরে পড়ছে। রিমার জামাই মামলা করছে। মামলা করছে? ওরা সুরজ ভাইয়ের নামে মামলা করছে? ওগুলো আজকে খবরই আছে। সুরম্মা, সুলতানাকে কিছু করতে পারবো? যা করে করুক গা, আমার কখন এই সুযোগে রিমারে খুঁজা বাইর করতে হবো। রিমারে খুঁজা পাইলে মোরলরা হাইরা যাইব আর জামাইরা জিততে যাইব। মা, কি হয়েছে? কান্তাছো কেন?
সোহাগে পুলিশে ধরে নিছে। ভাইজানরে পুলিশে ধরে নিয়ে গেছে কেন? বৌমারে গুম করছে, মোড়ল বাড়িতে হামলা করছে, এই বলে মোড়লরা মামলা দিছে। মোড়লরা নিজেরা ভাবিরে গুম করে এখন ভাইজানের উপরে দোষ দিতেছে। এর লাগেই তো সেদিন কিডন্যাপ করে নিয়ে গেছিল বৌমারে। ভাইজানরে জেলে দিছে তাতে কি? আমি তো আছি। তুই কি করবি? আমার ভাইয়ের বদলা নিব। বদলা নিবি মানে? মোড়ল বাড়িতে যায় হামলা করব, ভাইজান আর ভাবিরে ফিরিয়ে দিব, নয়তো খবর আছে। মোড়ল গুলাকে পারবি না মা? অনেক ডরাইছি, আন না। কি ব্যাপার আম্মা, তুমি এখানে দাঁড়ায় আছো কেন? আম্মা তুমি আমার মারলা? বাড়ির কোনো খবর রাখোস? কেন আম্মা, কি হয়েছে? সুরজরে পুলিশে ধরে নিয়ে গেছে। সুরজরে পুলিশ ধরে নিয়ে গেছে মানে? রিমার শ্বশুর বাড়ির লোকজন মামলা করছে, পুলিশ আয়া বাড়ির থেকে সুরজরে লয়ে গেছে। আমার বাইরে পুলিশে ধরে নিয়ে গেছে, আজকে অগর ঘর বাড়ি সব জ্বালাই দেবো। চলো ভাই, ওগুলো আবার শায়েস্তা করে আসি। এই খারাপ, আমরাও যাবো তখন। এবারে বাড়ি থেকে ধরে নেবো, চল। আমাকে বাইরে পুলিশে দিছে, আজকে ওর হাড় মাংস আলাদা করে ফেলামো। সালাম ভাই, দরজা খুলে নিমা পরে খাওয়াবো। মিনা, আমার তো ভোক লাগছে, আমার খাওয়ান আনো নাই? আপনার খাওয়ান পরে, আগে দরজা খুলেন, রিমা পরে আগে খাওয়াবো। সর্বনাশ, আপামনির হাতের বাঁধন কে খুললো? সালাম ভাই, সালাম ভাই, এই সালাম ভাই। কে হয়েছে? আপামনির হাতের বাঁধন কে খুলছে? বাঁধন আমি খুলছি। কেন খুলে দিতে গেলেন আপনি? আমি মানুষ, আমি পশু না যে তোরা আমার এমনি বাইন্দা রাখবি? আমিও তো চাই না, সবই হইতেছে সুরজ ভাইয়ের আপনার বাপের কথা মতো। আমি মোড়লের নামে মামলা করবো, আমি তোকে সব টিরে জেলের ভাত খাওয়ামু। আপনার জামাই বাড়ির লোক মামলা করছে, সুরজ ভাইরে পুলিশে নিয়ে গেছে। ভালো হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। আমিও খুশি হয়েছি। এই খুশিতে তুমি খায়া লও বোন। দে, আজকে আমি নিজের হাতে ভাত খাই। দে। শোনা বোন, তুমি ওগুলোকে পারবা না, মোর বাড়ির লোকজন ভালো না। আমি একলাই 100, অগর আজকে একবার শেষ করে ফেলামু। আজকে রিকশার বাড়িঘর সব পুরাই ফেলবো। ওই যে ছোট লোকের মায়া, মারো সবাই ওরে। সোনা তুমি? রতন আপনি? মোরলরা যেখানে যায় সেইখানটাই মোরল হয়ে যায়। এসব ফাপড় রেখা আগে কম রিমারে কই লুকায় রাখছে। সোহানা একা মোড়ল বাড়িতে হামলা করতে গেছিল? সোহানার মেলা সাহস আছে। সামনে থেকে যা, ভাইজানের মেজাজ গরম, যে কোনো সময় তগরে মাইরা দিতে পারে। রিমার কিছু হইছে, কেমন করে আপলাম, তুই কিচ্ছু করতে পারবি না। আপনি মোড়ল বাড়ির না, আপনার লোক আমার কোনো সম্পর্ক নাই। এইসব কথা কইও না, তোমার ছাড়া আমি বাঁচুম না।